আচ্ছা, আজকে যেটা করবো 8 mm এর কলেরটা, ঠিক আছে? এটা 8 mm এর কলের, এটা একই সিস্টেম। আগের যেগুলো কাজগুলো হয়েছে, আগের ক্লাসেরগুলোর সাথে এটা প্রায় মিলই আছে, কিন্তু এটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এর খোঁচার মেজারমেন্ট একটু আলাদা। ছোটো পাথরে যেমন একটা চেপে বসে থাকবে, এতে কিন্তু সেই চাপটা দিলে হবে না, কারণ এটা একটা বড় পাথর তো, যার কারণে এইটা টাইট হয়ে যাবে, এটা হ্যান্ড সেটিং হবে, অ্যাক্সের মধ্যে মোমের মধ্যে বসাবে না। যদি এটা হ্যান্ড সেটিং হয় তখন এটা কি হবে, কাস্টিং হওয়ার পর এটা চাপ হয়ে যাবে, সেই কারণে আমাকে কি করবে, একটু লুজ রাখতে হবে এটা। অন্যগুলো কিন্তু কোনো লুজ নেই, আগের ক্লাসগুলোতে ভালো করে দেখে নেবে। আচ্ছা, এটা 8 mm এর, তাহলে কী নেবো, 8 mm এর একটা সার্কেল। আচ্ছা, এরম বড় পাথরের ক্ষেত্রে 0.2 আছে, 0.1ই দিয়ে রাখবে, বা 1.5 অফসেট। বোঝা গেল? আর এখান থেকে কতটা আছে, 1.2 আছে, এর দলটা রয়েছে 1.2, পাতলা হলে দিতেও পারো। বারবার করে বলছি, এটা কাজে যেখানে করবে সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, কেমন চাইছে তার অনুযায়ী করতে হবে। ওয়ান পয়েন্ট টু, ঠিক আছে। এরপরে কি করব, চ্যাম্পারটা কত নেব, ওয়ান পয়েন্ট টু আছে, আর কলারটার হাইট আছে 2.5 mm। তাহলে এটা আমি নাপিয়ে দেবো 1.2 মাইনাস 1.2, তারপর কি দেবো, লুফট। এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, একটা জিনিস আর একটু খেয়াল রাখবে, এইখানটা একটু অফসেটটা বেশি দিয়ে দেবো, 2 দিয়ে দেবো এটা। আচ্ছা, এটা আর একবার দেখাচ্ছি, 8 mm, বাইরে অফসেট দেবো 0.15, এটা ডিলিট করে দেবো, 8 mmটা ডিলিট করে দেবো, দেওয়ার পরে ভিতর দিকে 0.2 দিয়ে দেবো, 0.2 দিয়ে দিলাম, 0.2, আর আবার ভিতর দিকে 0.2 দিলাম, মানে এটা 8 mm আছে তো, এইটা একটু সরু মতন হয়ে যাচ্ছে বেসটা, একটু আমি এই বেসটা মোটা করতে চাইছি, ওই জন্য 0.8টা, এই 8 mmটা বাদ দিয়ে 0.2 অফসেট দিই। হ্যাঁ, আর এইটা মোটা আছে বললাম 1.2, এটা 1.1ও দিতে পারো, আমি ধরো 1.1 দিলাম, সরি অফসেট 1.1 দিয়ে দিলাম, সরু হবে। এটা এখানে 1.2 নিচের দিকে নামিয়ে দেবো। এইটা একটু বেশি দেওয়া আছে, এতটা লাগবে না 2.5 mm, যখন লাগবে না কাজে বসানোর সময় এটা কেটে বাদ দিয়ে দেবো, তাহলেই হবে। এরপরে প্রসেস সব একই, প্ল্যানার কার্ভে গেলাম, ভিতরটা সিলেক্ট করলাম, ট্রিম নিলাম, যে কোনো জায়গায় গিয়ে কেটে দিলাম।
তারপর দেবো লুপ, এটা এটা এন্টার এন্টার, লুপ করে গেল। জয়েন করার জন্য শর্টকাট জে দেবো, জে কিবোর্ড থেকে জে দেবো, জয়েন্ট হয়ে গেল। এরপরে বাইরের দিকে এখান থেকে এটা আমার ওখানে আছে 2.5 mm, 2.5 মাইনাস দেবো, 2.5। ভিতরটা নিলাম, রাইট ভিউতে যাব, যাওয়ার পরে এখান থেকে গিয়ে শার্ট টাচ করে দেবো, ব্যাস সেটা রেডি হয়ে গেল। এরপর আবার কি করব, জয়েন। আর কিবোর্ড থেকে করলে জে দেবো, জে দিয়ে পেজ দেবো বা এন্টার দেবো। এরপর কি দিতে হবে, ক্যাপ, ক্যাপ দিয়ে দিলাম। তো এটা একটু কম দিছি বলে একটু এর বেসটা মোটাটা বেশি হয়েছে, এটা একটু কম হয়েছে। এটার ওজনটা নিশ্চয়ই একটু হালকা হবে, এটার ওজনটা একটু ভারী হবে। তাহলে এই জিনিসটা আমার রেডি হয়ে গেল। এইবার এই বড় পাথরগুলোর খোঁচার মধ্যে একটা মেজারমেন্ট আছে, কিন্তু এটা না ঠিক করলে কিন্তু পাথর বসাতে গিয়ে যারা সেটিং করবে তাদের দম বেরিয়ে যাবে। ছোটোর মতো ভাবলে হবে না, ছোটোগুলো পাথরের ভিতরে ঢুকে থাকে, মানে একটা 2 mm নিই, দুটো পাথরের মধ্যে তফাৎটা কী, এটাই প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমাদেরও অসুবিধা হয়েছিল। একই জিনিস করতাম, কাজ বাদ দিতে হতো। এই এত বড় পাথর আর এটা 2 mm, সেম যদি ক্যাটাগরিতে কলেরটা করি, এতে পাথর বসাতে পারবে না, মানে বসাতে পারবে না কেন, সে টেনে টুনে অনেক কষ্টকর ব্যাপার। তফাৎটা কি, এখানে পাথরের টাচই নেই, আর এখানে পাথরের ভিতরে পয়েন্ট যে ভিতরে ঢুকানো আছে। এইটা কি হবে, এটা ভ্যাক্সে সেটিং হবে, এটা হ্যান্ড সেটিং হবে না, যার কারণে মোমে সেটিং হবে। এটা উপর থেকে পুশ করলে এটা পাথরটা এরকম আছে, পাথরটা সেটিং করছে এরকম, উপর থেকে পুশ করবে যখন পট করে একটা আওয়াজ হবে। একটা ঘাটের মধ্যে যে বসে গেল, এটা একটা আওয়াজ হয়ে বসে গেল, আর এখানে কোনো তাতালের কিছু টাচিং দিতে হবে না, এটা বসে যাবে এইভাবে। কিন্তু এটা তো ওরকম নয়, এটা কি হবে, এই পাথরটা বসাবে কখন, এই পাথরটা বসাবে কাস্টিং হওয়ার পরে, হ্যান্ড সেটিং হবে, কালার বসাবে। তখন কি হবে, এই যে খোঁচাটা গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা কিন্তু কাস্টিংয়ে মরে যাবে, গিয়ে এই খোঁচাটা তখন টাইট হয়ে যাবে। আর আমি যদি এইটাকে ভিতরে ভরে রাখি তাহলে আরও ছোট হয়ে যাবে, গিয়ে পাথরটাকে ওখানে ঢোকাতেই পারবে না। তাহলে এইটা আর এটার মধ্যে তফাৎ হচ্ছে, প্র্যাকটিক্যালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলে দিলাম যে বড় কলেট করার সময় একটু ঢিলে ঢালা রেখে দেবে, ওরা ঠিক একদম ওই ইয়ে করে মুড়ে দেবে আর করবে, পাথরটা ঠিকঠাক বসে যাবে। এই ভুলগুলো হয় বলে কাজ চলে না। আচ্ছা, এর পাথরের হাইটটা দেখে নেবো, খোঁচার 5.2 আছে, আর খোঁচাটা আছে ওই 1.1, নাহলে 1.2 থাকবে, 1.2 আছে। তাহলে এখানে একটা খোঁচা করে নেবো 1.2, এর একদম পাথরের টাচিংয়ে রাখবো না, এরম থাকবে। সব কাজগুলো কিন্তু ম্যানুয়ালি করা হচ্ছে, শেখার সময় ম্যানুয়ালি করতেই হবে, মেশিনারি করে লাভ নেই। কত দেবো, 5.2।
চ্যাম্পার করে দেবো, ফিল টাচ করে দেবো। এটা মোটামুটি 0.4 মতো দিয়ে দেখি, মোটামুটি এসে গেছে। আগের দিনেও যে কথাটা বললাম, বেশি এটার ফিল টাচ করবো না, তাহলে কিন্তু ওই সেই মিসাইলের মতন সরু হয়ে যাবে। আর খুব বেশি মোটাও করবো না, তাহলে এই উপর দিকে রাউন্ডনেসটা লাগবে না। এইটা বুঝে করতে হবে, কারণ এটার নির্দিষ্ট কোনো মাপযোগ নেই যে এতটাই চ্যাম্পার দেবো, এতটাই করবো। যেহেতু পাথরটা হচ্ছে, দেখেন এর বিষয়টা বুঝে রাখতে হবে। 0 এন্টার 4টে দরকার আমার। প্রসেস নয়, প্রসেস তো একটা করলেই জানবে। বলছি বিষয়টা কি, যে এটার কেন এরকম আর ছোটোটার কেন এরকম না। আর এর ঘাট দেওয়ার সময় এই কার্ভটা নিয়ে নেব। হ্যাঁ, দিয়ে এখান থেকে একটা সলিড তুলে নেব। একটা সলিড তুলে কেটে বাদ দিয়ে দেবো। ঘাটটা আরেকটু দেওয়া দরকার। ঘাটটা আরেকটুখানি দেওয়া দরকার। এইটা একটু হালকা চেপে দেবো। আর প্রয়োজনে এটাকে একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম। বুলেন ডিফারেন্সে গিয়ে এটা কেটে ঘাটটা করে দেবো। চারটে দিয়ে দিলাম। লাস্ট ক্রিয়েট অবজেক্ট সিলেক্ট করে এটাও সিলেক্ট করে জি দিলে গ্রুপ হবে, দিয়ে পেজ দেবো, গ্রুপ হয়ে গেল। এটার সাথে এটাও গ্রুপ করে দিলাম। আচ্ছা, এর ভিজিবিলটা অফ করে দেবো। ঠিক আছে, ওয়ালেটটা রেডি। এটা কত হয়ে গেল? 8 mm এর ওয়ালেট। ওকে, তাহলে এটা 8 mm এর কলেট হয়ে গেল। ছোটো কলেটের সাথে এর মাপের তফাৎটা তৈরি করাটা একই, সেম ক্যাটাগরি, কিন্তু বিষয়টা হচ্ছে শুধু এই খোঁচার জিনিসটা একটু মেনটেন করতে হবে। তাহলে এটা কিন্তু পাথরটা বসানোর সময় খুব সহজেরা বসাতে পারবে। ঠিক আছে, এইটুকুন সব প্র্যাকটিস করবে।